চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এখন একজন ব্যক্তি আসলো, এসে বলতেছে, হ্যাঁ আলী, তোমার স্ত্রী কেমন আছে, তোমার স্ত্রী কেমন আছে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে তোমার রক্ত যদি আমার জন্য হালাল হতো তাহলে আমি আমার তরবারি দিয়ে তোমার গলার গর্দনটা নামাই ফেলতাম। আর সেই জায়গার মধ্যে আমরা সেই মুসলিম হয়ে আমাদের পরিবারের প্রত্যেকটা নারীকে পণ্য বানিয়ে বাড়ি করে দিয়েছি। একদিন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারের শাস্তির জন্য সাক্ষীর আবশ্যকতা নিয়ে আলোচনা করতেছিলেন। তখন সেখানে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন যে আমার স্ত্রীকে আমি একজন পুরুষের সাথে দেখব আর আমি সাক্ষীর জন্য বসে থাকবো, এটা কখনোই সম্ভব না। যদি আমি আমার স্ত্রীকে কারোর সাথে দেখি, অবশ্যই আমি তাকে আমার তরবারির ধারাল অংশ তার প্রতি আমি আঘাত করবো, তাকে আমি আঘাত করবো। ঠিক ওই জায়গার মধ্যে আমরা কি করতেছি? আমরা তো ওই মুসলিম নাকি? হয়তো আমরা নামাজ পড়ি না, ম্যাক্সিমামে নামাজ পড়ে না, তারপর তো আমরা মুসলিম। আর এই নারীরা কি করে? নারীরা তাদের নিজেদেরকে ধ্বংসের একদম নিম্ন পর্যায়ে নিয়ে আসছে এবং সাথে সাথে তারা কি করতেছে? তারা অপর পুরুষদের একদম ধ্বংসের দিকে নিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। তাদের বাসার কোনো মহিলা বাইরে যাচ্ছে, সে কোথায় গেল, কতক্ষণ থাকলো, কখন আসলো, প্রত্যেকটা জিনিস আপনার পাই টু পাই হিসাব রাখা, এটা আপনার জন্য কর্তব্য। কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষকে তার অধীনস্থ ব্যক্তিদের সাথে কেমন ব্যবহার করেছে, তার অধীনস্থ ব্যক্তিদের প্রতি তার যে কর্তব্যগুলো আছে, দায়িত্বগুলো আছে, এগুলো পালন করেছে কিনা, এটা নিয়ে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবে। যদি আমরা জবাব দিতে না পারি, কাল কিয়ামতের দিন আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আমরা প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা পরিবারের একজন দায়িত্বশীল। আমরা যদি দায়িত্বশীল ভূমিকা যদি পালন করতে না পারি, তাহলে আমরা বাবা হিসেবে ব্যর্থ, আমরা ভাই হিসেবে ব্যর্থ, এবং আমরা আপনাদের পরিবারের একজন পুরুষ হিসেবে আমাদের ব্যর্থ। আমাদের পুরুষত্বের মূল পরিচয় কোনটা? প্রত্যেকটা পুরুষ তো ওই ব্যক্তি যে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান করে, নারীদেরকে সেভ করে। যে পুরুষ নারীদেরকে সেভ করতে পারে না, যে পুরুষ নারীদের দেখলে তার লালসার দৃষ্টি থেকে তাকে হেফাজত করতে পারে না, সে কোনো পুরুষের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না।